নমস্কার, কেমন আছেন সবাই? এস.জেড.ওয়াই লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজ দেখো আমরা সবাই মিলে পিকনিক করতে এসেছি। তো দেখো এখানে পিকনিক করছি, যার জন্য আমরা পয়লা মাঘ ফিস্ট করছি আমার মামার বাড়ির এখানে। তো দেখো এটা আমার মামার বাড়ির এখানে পিকনিক করছি। আর এটা আমার মামার বাড়ির হচ্ছে বাগান, এখানে আমরা ছাড়াও আর একদল পিকনিক করছে। তো দেখো এখানে আমি একটু নেচে নিলাম, আনন্দ করে নিলাম। এখন প্রথমেই রাইস করার জন্য ভাতের চালটা দিয়ে দিলাম, ভাতের জলটা দিয়ে দিলাম। তো সবাই মিলে ভালোই মজা করছি, সবাই মিলে আছে। এখানে দেখো এটা আমি, আমার মেয়ে, এইগুলো ওই দেখো আরেক সাইডে আরেকজন যারা পিকনিক করছে তারা এসে তাদের মায়েদের সাথে এসেছে বাচ্চাগুলো। আমি একটু হাই করে নিলাম। তো দেখো এবার মুড়ি খাওয়া হবে, যার জন্য সব কিছু মাখার জন্য আমি তৈরি হচ্ছি। তো এই যে পুচকুগুলো এখন বসে বসে লেস খাচ্ছে, লেস। তো দেখো এটা আমার মামি, আমার বান্ধবী, এটা বান্ধবীর বোন, আমারও বান্ধবী যাই বলো। তো তো আমাদের রান্না হচ্ছে কিন্তু কাঠের উনানে। দেখো কাঠের উনানে রান্না হচ্ছে। কাঠের উনানে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই অন্যরকম হয়, তাই না? টেস্টটা একটু অন্যরকম আসে। তো যারা কাঠের জালে রান্না করো তারা কিন্তু জানো যে কত ভালো রান্না হয় আর কত সুন্দর টেস্ট হয়, তাড়াতাড়িও কিন্তু রান্না হয়ে যায়। তো দেখো আমি যথারীতি বেগুন কাটতে বসে পড়েছি, মুড়ি দিয়ে বেগুনি দিয়ে হবে। তো দূরে ওই বাচ্চাটা দাঁড়িয়ে আছে, ও আমাদের সাথে পিকনিক করতে লজ্জায় আসতে পারছে না, তাই আমি তাকে ডেকে নিলাম। তো দেখো এখানে ভাতের চাল দেওয়া হয়ে গেছে, ভাত হচ্ছে। আমি বেগুনটা কেটে নিচ্ছি। তো দেখাচ্ছিলাম যে বেগুনটা আর বড় করব না একটু ছোট করব। তো সবাই বলছে আর একটু ছোট করো, ঠিক আছে ছোটই করলাম। পাশে দেখো আমার মেয়ে বসে পড়েছে, পরোটা খেতে অনেকটা বেলা হয়ে গেছে, যার জন্য ও মুড়ি খায় না, মুড়ি পছন্দ করে না, সেই জন্য পরোটা খাচ্ছে। আর এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে, তো ও পরোটা খায় না, ওনাকে আমাদের সাথে মুড়ি খাবে। ঠিক আছে চলো। হচ্ছে ওই দেখো দূরে ওই দেখো ওরা আরেক দল এসেছে, ওরাও সব মেয়েরা এসেছে, ছেলেরা বাদ, এলাও নেই। তো ওরা একদিকে পিকনিক করছে, আমরা একদিকে পিকনিক করছি। তো মামি এদিকে রান্নার দিকটা সামলাচ্ছে, এখনো আরও দুজনা বোন আছে, ওরা এখন এসে উপস্থিত হয়নি, তো ওরা এখন আসবে। পিকনিকটা ছিল আমাদের পয়লা মাঘ, ঠিক আছে, কিন্তু পয়লা মাঘে পরের দিন ভিডিওটা পোস্ট করতে পারি, অনেকদিন দেরি হয়ে যাচ্ছে। তো ভয়েস ওভার দেওয়ার জন্য একটা টাইমের দরকার ছিল, সেই জন্য আমার টাইম হচ্ছিল না, তো এখন ভয়েস ওভার দিয়ে এখন ভিডিওটা আমি পোস্ট করছি। তো তার জন্য সবাইকে কাছে সরি চেয়ে নিচ্ছি। তো বেগুন কাটা হয়ে গেছে, এরা যথারীতি বেগুনি ভাজতে বসে পড়েছে। এই যে বসে পড়েছে, আমার বান্ধবীটা বেসন দিয়ে ফাটাচ্ছে আর মামি বসেছে বেগুনি ভাজতে। ওদিকে আমি সব কাটাকুটিগুলো করে নিচ্ছি, পেঁয়াজ, তারপরে গাজর, লঙ্কা সব কেটে নিচ্ছি। আর বাচ্চারা সব খেলা করছে। আমার মামাদের বাগানে অনেকটা বড় জায়গা এরিয়া, সেই জন্য এখানে পিকনিক অনেকেই করে। এখানে জলটাও পাওয়া যায় সুবিধা। তো সবাই জানো যে রান্নার ক্ষেত্রে রান্না বান্না করতে গেলে কতটা জলের দরকার। তো সব কিছু হয়ে দেখো আমরা বেগুনি নিয়ে মুড়ি নিয়ে বসে পড়েছি, এখন আমরা টিফিনটা করছি। তো এটাই হচ্ছে আমার একটা বোন, আর এটা হচ্ছে তার ছাত্রী, যেমন ছোট। তো
এগারো বসেছে, বললাম একটু তাকাতে, সে তাকাচ্ছে না, নার্ভাস হয়ে যাচ্ছে, হাই দিয়ে দিল। এই একটা আমার, একটা এটা আমার বোন খাচ্ছে, তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো যথারীতি যখন আমরা খাচ্ছি তখন বাজে মোটামুটি 1টা নাগাদ। তো টিফিন টাইমে তো সবাই বলো একটু তো দেরি হবেই। আর এটা আমার হচ্ছে মেয়ে, হাই দিচ্ছে। 1টা বাজে, টিফিন একটু দেরি হয় খেতে পিকনিকের দিনে। এই খোলা ছাদে, খোলা আকাশের নিচে সবাই মিলে টিফিন করতে ভীষণ ভালো লাগে, তাই না? আবার যেন মনে হয় পুরোনো দিনে ফিরে গেছি। ছোটোবেলায় আমরা কত পিকনিক করেছি বান্ধবীদের সাথে, টিউশন পড়তে গেছি সেই স্যারদের সাথে। তো তাদের সাথে তো এখন রিলেশন নেই, তো যোগাযোগও নেই। তো যাই হোক, চলছে। চলো, এখানে আমরা নাচের জন্য একটু প্র্যাকটিস করে নিচ্ছি। সবাইকে বলেছি এরমভাবে নাচ হবে, এরমভাবে নাচ হবে। তো মামি এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছে। তো মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গিয়ে এখন আমাদের চিকেনটা বসিয়ে দিয়েছে। তো এবার নাচের জন্য আমরা প্রস্তুত হয়ে নিচ্ছি, কিরমভাবে কী নাচের গানের কী হবে এটা করে দিচ্ছি। তো মিউজিক দিতে পারিনি, যার জন্য সরি। ওই একটাই ভয়, কপিরাইট। তো এখানে নাচ চলছে, জোর কদমে নাচ চলছে, সবাই বাচ্চারা নাচছে, বোনেরা নাচছে। তো নাচটা একটু দেখে নাও। রান্নার দিকটা তো আমরা কেউ যাইনি, এটা আমার বান্ধবী আর হচ্ছে এটা আমার মামি। তো ওরা দুদিকটা রান্নার দিকে সামলাচ্ছে, আমি মাঝে মাঝে যাচ্ছি। তো মাংস রান্না হয়ে গেছে, চিকেন কষা হয়ে গেছে। চিকেন কষা, রাইস আর চাটনি ছিল, আর মিষ্টি। তো যে ক্যামেরাটা করেছে বান্ধবীটা, ক্যামেরাটা ধরে দেখো উল্টো। যাই হোক, চলো, বুঝতে পারিনি। নাচা টাচারা আনন্দ করার হয়ে যাওয়ার পর এবার আমরা যথারীতি খেতে বসেছি। সবচেয়ে ভালো হচ্ছে আমাদের থালা শেষ হয়ে গেছিলো, তো যার জন্য আমরা কলা পাতা, পাশের বাগান থেকে কলা পাতা কেটে নিয়ে এসে আমরা খাচ্ছি। তো দেখো, রাইস, মাংস সবার পাতে পড়ে গেছে, সবাই এখন মন দিয়ে খাচ্ছে। তো আমি সবার ক্লিপটা তুলে নিলাম আর আমি পরিবেশন করছিলাম। তো ভালোই লাগলো, মজা লাগলো। মজা করার পরে দেখো আমরা বাসন মেজে নিচ্ছি। শুধু খাওয়া দাওয়া করলেই তো হবে না, কাজও করতে হবে। তার জন্য বাসনটা মেজে নিচ্ছি, পুকুরে ঠান্ডা কনকন জলে আমরা বাসনটা মেজে নিলাম। তো চলো, পিকনিক খুব ভালো হলো, মজা হলো। আসছে বছর আবার হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো চলো, টাটা।